আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেগম কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আজকে আমি নিয়ে এসেছি গুঁড়ো দুধের কালোজামের মিষ্টির রেসিপি। জানি সবাই মোটামুটি পারেন, তারপরও আজকে একটু সিম্পলভাবে আমি বানানো দেখিয়ে দিচ্ছি। সবাই আমাদের সাথেই থাকবেন। উপকরণ হিসেবে যা যা লাগছে তা হলো চিনি, বেকিং পাউডার, ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারবেন, লাগছে সুজি 2 টেবিল চামচ, লাগছে ঘি, লাগছে ফুল ক্রিম মিল্ক পাউডার 1 কাপের মতন, লাগছে ভাজার জন্য পরিমাণ মতন তেল, লাগছে লিকুইড দুধ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। গুঁড়ো দুধ লাগছে, সুজি। এখন আমি এগুলোকে খুব ভালো করে মেশাতে থাকবো, এক একটা শুকনো উপকরণগুলো দিতে থাকবো আর এগুলো খুব ভালো করে মিক্স করব। দিচ্ছি ময়দা, আমি ময়দার পরিবর্তে আটা ইউজ করেছি, আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দেব বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডারটা ইউজ করার ট্রাই করবেন। বেকিং পাউডারটা দিলেই মিষ্টিটা খুব সুন্দর সফট হয় এবং অনেকটা ফুলে ওঠে। লাগছে ঘি, এই ঘিটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে এখানে সামান্য তেলও ইউজ করতে পারেন। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে গুঁড়ো উপকরণ যতগুলো ছিল সবগুলো মিক্স করে আমি এখন এই তরল দুধগুলো দিয়ে আস্তে আস্তে এগুলো মিক্স করা শুরু করব। চামচ দিয়ে উপকরণগুলো সুন্দর করে মিক্স করার পর আমি একটু এগুলোকে হাতে ভালো করে মথে নেব। তো আমি এখন এগুলোকে মথে নিচ্ছি। হালকা হাতে এই মিষ্টির উপকরণগুলো মথে নেওয়ার পর আমি হাতে একটু ঘি লাগিয়ে এইগুলোকে একটি মিষ্টির শেপে দেব। আপনারা চাইলে লম্বা অথবা গোল উভয় রকমের আপনাদের ইচ্ছা মতন আপনারা এটাকে শেপে আনতে পারেন। তো আমি একে একে বাকি মিষ্টিগুলো শেপ তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এই ছোটোটা স্পেশালি আমার ছোটো মেয়ের জন্য। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। তো আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং তেলটা হালকা গরম থাকতেই সবগুলো মিষ্টি ছেড়ে দিতে হবে এবং কোনো ধারালো কোনো কিছু দিয়ে নাড়ানো যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আমি আস্তে আস্তে সবগুলো মিষ্টি ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো একটু কালার চেঞ্জ হয়ে আসার পর আমি একটি ছোট মেলামেনের চামচ দিয়ে উভয় পাশ যেন সুন্দর মতন কালার হয় এজন্য একটু উল্টে দিচ্ছি। আপনারা একটু এই কাজটা সাবধানে করবেন। দেখুন খুব সুন্দর কালার হয়ে আসছে। এটা যখন ঠান্ডা হবে এটা আরেকটু কালচে হয়ে যাবে। তো আমি এখন মিষ্টিগুলো তুলে নিয়ে এটাকে প্রপারলি একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব।
শিরা তৈরি করার জন্য আমি নিয়েছি 2 মগের মতন পানি। এর মধ্যে আমি 1 কাপের মতন চিনি দিয়ে এটাকে খুব পাতলা একটা শিরা তৈরি করে নেব। একটি বলক আসার পরেই আমি আমার এই ঠান্ডা মিষ্টিগুলো এটার মধ্যে ছেড়ে দেব। শিরাটা হালকা বলক আসার পর আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়ে এটা 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরই দেখাচ্ছি আপনাদেরকে ফাইনাল রেজাল্ট। মিষ্টিগুলোকে 4 মিনিট রান্না করার পর আমি কিছুক্ষণের জন্য শিরাতেই ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।